মানে ঈদ স্পেশাল গরু সাদা মাংস ভুনা, এই ভুনাটা দিয়ে গরম ভাতের সাথে বা পোলাওর সাথে খেতে অনেক মজা হয়, বা রুটি পরোটার সাথে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা মুরব্বি আছে তারা তো ঝাল মাংস পছন্দ করে না, তো এটা মশলা ছাড়া একদম সাদা, খেতে অনেক মজা হয়। তো এখানে আমি 2 কেজি গরু মাংস নিয়েছি, এখানে হাড় চর্বি এবং মাংস আছে। তো এই সাদা মাংসটা রান্না করার সময় অবশ্যই আপনাদের এই 3 ধরনের মাংস মিলিয়ে রান্না করতে হবে। সামনে যেহেতু কোরবানি, মাংস সাইজগুলো একটু বড় বড় রাখবেন। আমি একটু মিডিয়াম সেট করে কেটে নিয়েছি মাংসগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপরে আমি মাংসটাকে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। 2 কেজি মাংসের জন্য এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কুচি দিয়েছি। এই মাংসটা রান্না করতে বেশি একটা মশলা লাগে না, মানে 2-3 পদ মশলা হলে হয়ে যায়। তো এখানে আমি দিয়েছি গরম মশলা, 5-6টা এলাচি, 3-4টা দারচিনি, 4-5টা তেজপাতা, এগুলা দিয়ে আমি তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছি। সাথে দিব আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট আমি দিয়েছি 4 চা-চামচ। এগুলো দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো আমি যেহেতু এখানে চর্বিও নিয়েছি মাংসের সাথে, তো তেলটা একটু কমই দিব। আমি ধরেন 200 গ্রামের মতো তেল দিয়েছি। এগুলাকে নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। সবগুলো মশলা দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আধা ঘন্টা। ফিরে এলাম আধা ঘন্টা পরে, দেখুন মাংস থেকে পানি উঠেছে। তো এখন আমি নাড়াচাড়া করে আবারও মিডিয়াম টু লোতে রেখে আমি চুলার আঁচ আরও দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি আবারও নাড়াচাড়া করে দেখবো যে কালারটা কেমন হয়েছে। মাংসটা বেশি একটা সময় লাগে না রান্না করতে। আর এখানে যেহেতু হলুদ মরিচ কোনো মশলাই লাগে না, শুধু সাদা, তো মাংসটা দেখতে অনেক সুন্দর হয় আর খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি 1.5 ঘন্টা রান্না করেছি, তারপর মাংস কালারটা এমন হয়েছে। আর দেখুন কেমন মানে ছোট ছোট বলক আসতেছে, যেহেতু আমি চুলার আঁচটা একদম লোতে করে বসিয়ে রাখছি। এখন ভাজা ভাজা হবে, ভাজা ভাজা করার জন্য আমি আরো আধা ঘন্টা চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর মাংসটাকে বসিয়ে রাখবো। তো আমার এই মাংসটা রান্না করতে মোট 2 ঘন্টা সময় লেগেছে। খেতে এত মজা হয়েছে, সবাই একবার হলো ট্রাই করবেন আমার এই রেসিপিটা ফলো করে কোরবানিতে সাদা মাংস রান্না করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।